133 বছর বয়সেও কি নাম শ্রবণ করেছেন যে নামের ক্রিয়া আপনার মধ্যে প্রকাশ করলো না, প্রবেশ করলো না? কি ভাগবত শুনেছেন? কি দীক্ষা নিয়েছেন? কোন গুরু দীক্ষা দিয়েছে আপনাকে? প্রথম হচ্ছে এই গুরুর দোষ। আপনি হরিনামকে ভালোবাসেন না, আপনি মুরগির ডিমকে ভালোবাসেন। তাহলে আপনার জন্য এই অযথা এত টাকা দেশ দুনিয়া ভিক্ষা কালেকশন করে এই বিল্ডিং হাঁকাই আপনার লাভ হয়েছে কি? এটা আমাদের টাকা নষ্ট করছে। এই ঋষিপাড়ায় যদি আগামী বছর যদি মুরগির বাক্স বন্ধ নয়, কালেকশনে গেলে 1 টাকা কেউ কালেকশনে দেবেন না। আগে এই কমিটি ঠিক করে মুরগির বাক্সগুলো তাড়াবে এই গ্রাম থেকে। কারণ এরা ঋষি। ঋষি কথার উদ্দেশ্য জানেন? ঋষিকে, সে ঋষি যার ভগবানের সাথে যুক্ত হয়ে সদা ভগবানের নাম গুণগানে মত্ত থাকে, তিনি হচ্ছেন ঋষি। কষ্ট পাবেন না আমার কথায়, আর কষ্ট পাইলেও আমি কোনো কথা বলবো না। একবার আনবেন আর না আনবেন তাতে ভয় পাই না, কিন্তু এই আসার জন্য যে আমি সত্য কথা বলতে পারবো না এটা নয়। এই যুবক ছেলে পেলে ঋষিপাড়া, তোমরা তো আমাকে আনছো, তোমরা আগামী দিন এই মুরগিগুলো তাড়াতে হবে। আর যে মুরগি বিক্রি করবে না ওটা 1 ঘরে করে রাখবে। এত সহজ নয় ধর্ম। তোমরা ধর্ম নিয়ে খেলা করবে, এটা আমি করতে দেব না। কি আমার কথা কষ্ট পাচ্ছেন? ধর্ম নিয়ে অভিনয় করবেন, এটা হবে না। কেন? আপনাদের 133 বছর বয়সেও কি নাম শ্রবণ করেছেন যে নামের ক্রিয়া আপনার মধ্যে প্রকাশ করলো না, প্রবেশ করলো না? কি ভাগবত শুনেছেন? কি দীক্ষা নিয়েছেন? কোন গুরু দীক্ষা দিয়েছে আপনাকে? প্রথম হচ্ছে এই গুরুর দোষ। কেন? আস্তে, এই গুরুর দোষ কেন বলছি? কি রাগ করছেন? বাবা যেতে হবে, তাই বললে তো হয় যে বাবার একটু আসতে হবে। আমারই তো ভাই, ভাই হারালি আর কোথায় পাই। এইবার যাক, দাদার তো এখানে মহন্ত, তাই একটু কাজে লিপ্ত আছে, অধিবাসের ওদিকে একটু। তো কেন গুরুর দোষ দিলাম? যদি সে গুরু থাকে আমি তাকে দণ্ডবোধ করি, গুরুকে আমি অবজ্ঞা করি না। কিন্তু প্রতিটা গুরু সচেতন থাকতে হবে। দীক্ষা দেওয়ার আগে বলতে হবে তোর মুরগি পরিষ্কার কর। যে বাড়িতে মুরগি পোষবে সে বাড়িতে দীক্ষা আমি দেবো না। যদি এই আইন প্রত্যেকটা গুরু করে তাহলে শিষ্য বাড়ি মুরগি থাকবে। কি দীক্ষা সনাতন ধর্মের একটা বৈধতা? তাহলে এটা যদি আইন প্রণয়ন করে তাহলে এই মুরগির খাঁচাটা আমার দেখতে হতো না, আর আজকে আপনাদের প্রতি আমার এত বড় কঠিন কথা বলতে হতো না। হতো বাবা? কি হতো? এত বড় কঠিন কথা আমার বলতে হতো? কেন বললাম? আমার জন্য বলেছি। আমি কি আপনাদের এখানে সঙ্গ করতে আসবো? আপনাদের ঘরের সংসারী লোক আমি? তাহলে আমি একজন কপাল পোড়া লোক, ঘর পোড়া লোক। এই ঘর পোড়া লোকটা আপনাদের এত বড় কথা বলে যাবে কেন? এটা বলছি আমার ধর্মের জন্য। এই বলি আমার জায়গা কারবারে ব্যাটারি লো করতে হবে। সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম পবিত্র, কিন্তু আমার কাছে আমার সনাতন ধর্ম শ্রেষ্ঠ পবিত্র ধর্ম। আমার সনাতন ধর্ম কারো কোনো নিন্দাও শিখাবে না, মন্দও শিখাবে না, কিন্তু আমার সনাতন ধর্ম সঠিক পথের দিশারি শিখায়। আমার সনাতন ধর্ম শিক্ষা দেয় কি? সঠিক পথটাকে প্রদর্শন করায়। এটা হচ্ছে সঠিক দর্শন মার্গ, যেটা সেই মার্গের পথটাকে দর্শন করায় যেটা, সেটাই একমাত্র সনাতন ধর্ম। আর সেই সনাতনে জন্মগ্রহণ করে আপনি হরি নাম নিয়ে, ভগবানের কথা নিয়ে ছিনিমিনি খেলবেন, এটা খেলতে দেওয়া যাবে না। তাই চরণে হাত রেখে বলছি, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, কমিটির বাবারাও না এবং এই পাড়ার মা বাবারাও না। কড়া কথা না বললে কাজ হবে না, আমি জানি। এই জন্য একটা ডোজ দিয়ে গেলাম, যদি কিছু পরিষ্কার হয় হবে নিশ্চয়ই। যদি বোধগম্য থাকে, চামড়া যদি মোটা না হয়, মানুষের চামড়া যদি হয়, আর যদি জীবজন্তুর চামড়া হয় তাইলে আর হবে না। আর
আর যদি মানুষের চামড়া হয় তাহলে এই তীক্ষ্ণ কথাটা, এত বড় কুড়ালের কোপটা, তাহলে মনে হয় কিছু কাজ হবে। হবে তো? রাধে রাধে, হবে তো? তোমরা কি মাথা নাড়ো না কেন? কি হয়েছে, ভয় পাও নাকি? তোমরাই তো আমার শক্তি, আমার মহাপ্রভু চৈতন্যর সৈনিক। তোমরা ইচ্ছা করলে অনেক কিছু পারো। এই বুড়ো কটার দিয়ে আমার কোনো আশা ভরসা নাই। তোমাদের দিয়ে আমার চৈতন্যর সৈনিক তৈরি করার ইচ্ছা। কার সৈনিক? মহাপ্রভু কত বছরে সন্ন্যাস নিয়েছিল? কত বছরে? 24 বয়স্কর শেষ, যেই মাঘ মাস 24 বয়স্কর শেষ, তাহলে 25 বছরে পড়েছে। 24 বছর শেষ হয়ে গেছে, 25 বছরে পড়েছি। কথাটা কিন্তু খালি বললে হবে না 24 বছর, কথাটাকে ধরতে হবে। কি বলছে শাস্ত্র? বলছে 24 বয়স্কর শেষ, যেই মাঘ মাস, তাহার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। তাহলে কত বছরে? হ্যাঁ, কথার মধ্যে একটু পেঁয়াজ আছে গো। 24 বয়স্কর শেষ, যেই মাঘ মাস, তাহলে 24 বছর পার হয়ে 25 বছরে যে মাঘ মাস ছিল, ওই মাঘ মাসের শুক্লা পক্ষে প্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাহলে তোমরা ইয়াং জেনারেশন, মহাপ্রভু 25 বছর যদি সন্ন্যাস গ্রহণ করে থাকে, তাই এই যে 12 থেকে 25 বছরের মধ্যে যে ছেলে পেলেগুলো আছে, এরা ঝাঁপিয়ে পড়তে হবে হরি নামের পিছনে। এটাকে শিক্ষা দিলেন। সন্ন্যাস মানে কি গেরুয়া কাপড় পরে কপিন পরে খালি গ্রাম গ্রাম ঘুরিয়ে বেড়ানো তা নয়। সন্ন্যাস মানে হচ্ছে সর্বস্ব পরিত্যাগ করে একমাত্র নামের পিছনে ছুটে বিশ্ব ভুবনের নামকে প্রচার করা, তাহার নাম সন্ন্যাস। সন্ন্যাস মানে 4 তলা মন্দির করা নয়। সন্ন্যাস মানে 15 বিঘে জমি নিয়ে আশ্রম করা নয়। সন্ন্যাস মানে হরিনাম প্রচার করা। যারা বেশাশ্রিত, তারা যদি হরিনাম প্রচার না করে শুধু আশ্রমের পিছনে দৌড়াদৌড়ি করে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে শেষে। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? আর কষ্ট পাইলেও কিছু করবার নাই। তবে আজকে যেখানে প্রথম থেকে শুরু করেছি ওই দিকে যাই। মা কি চাপাচ্ছ? রাধা মাধব কীর্তন করেনি, পান চাপাও কেন? আজকে কিছু বলবো না, উচিত ছিল তোমাদের যারা পান খাবা তাদের উঠিয়ে দিয়ে মুখ ধোয়াই আনা, কিন্তু আজকে বলবো না। পবিত্র আসরে কেউ বিড়ি সিগারেট খেলে তার মুখ না ধুয়ে ওই আসরে প্রবেশ করলে অপবিত্র হয়। পান খেয়ে কখনো ভাগবতী আসরে নামযজ্ঞে যাওয়া বৈধ নয়, কারণ আপনি চাবাচ্ছেন, মুখ উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট মুখে হরিনাম শ্রবণ করলে কাজ হয়। এজন্য ভাগবত পাঠে এবং হরিকথায় নামযজ্ঞে কখনো পান বিড়ি সিগারেট খেয়ে হস্তপদ মুখ না ধুয়ে কখনো সেখানে যাওয়া উচিত নয়। এমনকি কোনো বৈষ্ণবকেও দণ্ডবোধ করা যায় না। যদি বলেন কেন? পানখোর লোক হাতে চুন থাকে, আঙুলে চুন থাকে, থাকে না? তো ওরা কি করে? একটু খায়, একটু জিব্বায় ভরায়, ভরায় কিনা চুন। তাহলে হাতটা কি হলো? উচ্ছিষ্ট। আমার থুতু লেগে গেল হাতে, ওই অবস্থায় কোনো সাধুগুরু বৈষ্ণবকে দণ্ডবোধ করলে তার অপরাধ হতে পারে। পারে কিনা? পারে কিনা? কথা বলতে হবে। তাহলে এটা পবিত্রতার ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে পবিত্র ধর্ম। এই পবিত্রকে আপনার আচরণের জন্য অপবিত্র করতে চেষ্টা করবেন না। বোঝা গেছে? এইবার আমরা ফিরে যাই মূল কথার মধ্যে। তারপরে লীলা কথা দেখি কি হয়। এটাও লীলা কথা। ভাগবতের সর্বপ্রথম যাকে স্মরণ না করলে ভাগবত প্রবেশিকায় প্রবেশ করা যায় না, সুখদেব গোস্বামী। তিনি 16 বছর মাতৃগর্ভে রয়েছে। কত বছর? না, আমি 2-1 বছর বেশি বললাম। 16 বছর তো? আরে তো বলো, পরে তো থাকবা না। 16 বছর একটা বাচ্চা রাখা সম্ভব? কোন মা যদি হিসাব না রাখতে পারে, 10 মাস 10 দিন তো বিশ্ব চরাচরে, যদি 10 মাস পার হয়ে যায় অন্য চিন্তাযুক্ত হয়ে যায়। ওনার যে হিসাবে ভুল আছে এটা বলে না, এই 11 মাস গর্ভবতী, ওর বাচ্চা ডেলিভারি হচ্ছে না, ও বোঝায় বাঁচবে না।
এরকম বলে না? আর 16 বছর যে মা একটা সন্তানকে গর্ভে ধারণ করে, তাহলে এটা কি ব্যতিক্রম নয়? কি করে সম্ভব? তাহলে 16 বছরের একটা বাচ্চাকে গর্ভে রাখতে হলে তার পেটটা কত বড় দরকার গো? কত বড় দরকার? 2.5 কেজি 3 কেজির একটা বাচ্চা, তাই মা হাঁটতে পারে না, বাঁকা হয়ে যায়, কত কষ্ট হয়। আর এই 16 বছরের বাচ্চাটাকে পেটে নিয়ে মা ঘুরছিল, তার কি কষ্ট হয়নি? না। কেন হয়নি? এই সুখদেবের জন্ম আমাদের মতো সাধারণ জীবের মতো নয়। সুখদেব কিন্তু সাধারণ পঞ্চভৌতিক দেহ নয়। সুখদেব মাতৃগর্ভে সূক্ষ্ম রূপে ছিলেন, সূক্ষ্ম দেহ নিয়েছিলেন। প্রতিটা জীবের দুটো দেহ, একটা সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ। স্থূল দেহ হচ্ছে এই পঞ্চভৌতিক দেহ। আর সুখদেব যখন মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন তখন সূক্ষ্ম দেহ নিয়ে 16টা বছর কাটিয়েছিলেন। কত বছর? কি অবস্থায়? যারা হাঁস কিংবা মুরগি পোষেন, হাঁস যদি জলে একটা ডিম পাড়ায়, দেখবেন ওই ডিমটার চারাটা শক্ত হয় না। ওটা কি থাকে? কেন রাউন্ড থাকে? ওই ডিমের গায়ে কোনো বাতাস লাগেনি, তাই তো? যদি মানুষ কঠিন হতো তাহলে মাতৃ যে দরজা দিয়ে পৃথিবীতে আমি আপনি প্রকাশ পেয়েছি, একটা মা কোনোদিন ওই দরজা দিয়ে আমার মতো একটা সন্তানকে প্রসব করতে পারত না। কিন্তু কি করে? ভগবানের অপ্রাকৃত লীলা। সন্তান যখন গর্ভে থাকে, ওই সন্তানটা এত কঠিন থাকে না, ও অতীব নরম থাকে। থাকে না? না শক্ত থাকে? নরম থাকে না শক্ত? আর শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সনাতন ধর্মের দর্শনটা কি? একদিন মহাযোগেশ্বর ভোলানাথ, এই যে কয়েকদিন পর যার দিন আসতেছে, কয়েকদিন বাদেই আসতেছে শিব চতুর্দশী, আসছে না? কথা বললেন, লড়াচড়া করবে না, ভালো করে বসো তো। তোমার ওখানে আরো 3 জন বসতে পারে, সুন্দর করে বসো। বাচ্চা কথা বলো না, মানে তোমার চরণে হাত রেখে বলছি, কাছে বসছো যদি কথা বলো, একটা মুখ দিয়ে একটা তোমাদের একটা কষ্ট দেওয়া কথা আমি বলতে চাই না, কিন্তু আমার তো কষ্ট হয়, তোমরা তো আমার মা। এই সুখদেব গোস্বামী বৃত্তান্তটা অল্প একটু আলোচনা করে নেই, তারপরে দেখি গৌরহরি কোথায় কথা বলায়। মহাযোগেশ্বর দেবতাদের মধ্যে মহাযোগী, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ত্যাগী, যিনি দেবতাদেরও দেবতা। আমরা যারা দেবতা জ্ঞানে পূজা করি, সেই দেবতাদেরও দেবতা যিনি। দেবের দেব মহাদেব যার নাম হয়, এই দেবের দেব মহাদেব যোগ কথা জানি। যোগ কথা মানে যোগ কি? যুক্ত হওয়ার কথা। যোগ মানে কি? আলাদা বিষয়বস্তু একত্রিত করা, তাহা কি বলে? যোগ। একত্রিত বস্তু যদি আলাদা করা হয় তাকে কি বলে? কি বলে? বিয়োগ। তাহলে কে জানে যোগ কথা? যোগ কথা জানে কে? মহাদেব। কি যোগ জানে? মহাদেব কোনোদিন বিয়োগের কথা জানে না, মহাদেব সব জানে যোগের কথা। যোগে কি হয়? যোগে জাগে। যোগে কি হয়? যুক্ত হওয়া যায়।
তো যোগে যুক্ত হয় কি মহাযোগেশ্বর মহাদেব তাকে যোগী বললেন কেন? উনি যুক্ত থাকতেন। কিসে যুক্ত থাকতেন? একমাত্র দেবতাদের মাত্র সার্বক্ষণিক সময় ভগবানের সাথে যুক্ত থাকতেন একমাত্র মহাদেব। তো যুক্ত থাকতেন কি করে? নাম নামি অভেদ, নামার নামি, শাস্ত্রে কি বলছে? নামার নামি অভেদ, কোনো ভেদ নেই। তাহলে শিব অহর্নিশি হরিনাম করতেন, রাধে রাধে। শিব কি করতেন? অহর্নিশি নাম করতেন। দিবারাত্র শিবের বদন হইতে কখনো হরিনাম যেত না। পঞ্চান্ন নামার হরিনাম করিত, আর হরি বদন দর্শন করিত, দর্শন করিত। আর তুমি 15টি নয়নে কেঁদে কেঁদে, শিবের নয়ন কয়টি? যখন শিব ছিলেন তখন ছিল তার 3টি, যখন পঞ্চানন হয় তখন তার মাথা কয়টা? 5টা। পঞ্চানন, তাহলে একটা মাথায় যদি 3টা নয়ন থাকে, 5টা মাথায় কয়টা? 15টা না? 15টি নয়নে কাঁদে। আমরা কাঁদি কয়টা নয়নে? 2টা। আর শিব ঠাকুর কাছে আজকে 15টা নয়ন। আমার মহাযোগেশ্বর ভোলানাথ কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ হে, আমাকে দেবতার দেবতা করে আমাকে পাঠিয়েছ, আমাকে দেবতা করে তুমি পাঠিয়েছ, কিন্তু জানো প্রভু, দেবতা হয়ে যে আমার কোনো স্বাদ মিটলো না। দেবতা কুলে জন্মগ্রহণ করে আমার কোনো স্বাদ মিটলো না, আমার আনন্দ হলো না। তুমি আমার দেবত্বটাকে শেষ করে দাও। আমি দেবতা হতে চাই না, আমার দেবতা কুলকে তুমি বিনাশ করে দাও, আমাকে দেবত্ব বিনাশ করে দাও। হে গোবিন্দ, তুমি করুণা করিয়া আমার এই দেবত্ব কুলকে পরিত্যাগ করিয়ে একবার তোমার শুদ্ধ ভক্ত ঘরে জন্ম দাও। কেননা আমি দেবতার অভিমানী, আমি দেবকুলে জন্মগ্রহণ করেছি এই অহংকারে। আমি যে তোমার মধুমাখা কৃষ্ণ নাম করিতে পারি না, কৃষ্ণ নাম পারি না। আর একটা জিনিস কি জানো? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হইতে আমি বঞ্চিত। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হইতে আমি শিব ঠাকুর বঞ্চিত। আমি দেবতা কুলে জন্মগ্রহণ করেছি বিধায় আমাকে ধন জন সব আছে, আমার কোনো কিছুর অভাব নেই। শুধু একটা অভাব কি জানো? আমি দেবতা হয়ে জন্মগ্রহণ করে আমি যে তোমার চরণ সেবার অধিকার পেলাম না। আমার এই দেবত্ব তুমি নিয়ে গিয়ে তুমি আমাকে একটিবার তোমার চরণ সেবার অধিকার দাও। যে কুলে জন্মগ্রহণ
জীবনে তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করা যায় না। আমি এটা চাই না, তুমি একটিবার আমাকে কৃপা করো। কি কৃপা করবো জানো? গোবিন্দ হে, তুমি আমাকে একবার কৃপা করো, আমি যেন দেবত্ব পরিত্যাগ করে যেন সাধারণ দেহ ধারণ করে আমি যেন তোমার আর তোমার ভক্তের চরণে সেবা করিতে পারি। আর কি করবো জানো? আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। এ জগতে আর কোন ধাম চাই না আমি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আর কোন ধাম চাই না আমি, যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। আর কিছু চাইনি, শুদ্ধ কৃষ্ণ ভক্ত বিশ্ব জগতে কিছু চাই না। না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখং চ। আমি ধন জন পরিজন আত্মীয় সুখ কিছু চাই না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত শুধু শিব ঠাকুর নয়, যারা ভগবানকে একবার ভালোবাসতে পারে, পৃথিবীতে ছাড়া যদি কেউ একবার আমার গোবিন্দকে ভালোবাসার মতো বাসতে পারেনি, যারা দেহ মন জীবন জৈবন গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে আমার গোবিন্দকে ভালোবাসার মতো বাসতে পারে। গোবিন্দ বিশ্ব জগতে তারা কোনদিন গোবিন্দের কাছে ধন সম্পদ পুত্র কন্যা কিছু চায় না। পুত্র কন্যা ভগবানের কাছে শুদ্ধ ভক্ত যারা কিছু চায় না। শুদ্ধ ভক্ত জানে আমি তোমার কাছে কি চাইব, আমার যা প্রয়োজন তুমি তো সকলে জানো প্রভু। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যে ভগবান পরিচালনা করে, সে ভগবান কি জানে না আমার মনের কথা? মূর্খ ছাড়া কিছু নাই যারা ভগবানের কাছে কিছু চায়, ওরা মূর্খ। ওরা জানে না আমার ভগবানের কৃপা সম্বন্ধে, ভগবানের দয়া সম্বন্ধে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা মালিক যে ভগবান, সে ভগবান আমার মনের কথা জানে না। সে ভগবান কি আমার অন্তরের কথা জানে না? আমার কি প্রয়োজন এটা কি সে বোঝে না? বোঝে কিনা তো? তাহলে আমি ভগবানের কাছে যাবো কেন? ভগবানের কাছে কিছু চাইতে হয় না। শুদ্ধ কৃষ্ণ ভক্ত কিছু চাই না, শুধু কৃষ্ণ ভক্ত চায় গোবিন্দ হে, যদি জীবনে তোমার সঙ্গ করতে পারি বা না পারি,
আমি জানি জীবনে এমন কোনো কর্ম করিনি যে আমি তোমার সঙ্গ করবো আর আমি তোমার চরণ পাবো। এই জীবনে এমন কোনো সাধনা করেছি আমি তোমাকে পাবো। চন্দ্রশেখরের গৃহে যেদিন মহাপ্রভু ছিলেন, সনাতন যেদিন পাতরা পর্বত পার হয়ে গিয়েছিলেন, এখানে লীলা যাবো, ওখান থেকে লীলাটা বুঝাতে ওখানে একটু যেতে হবে। চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু কৃষ্ণ কথা আলাপনে লেগে আছে। সনাতন পাতরা পর্বত পার হয়ে লোকমুখে শুনতে পেয়ে গিয়ে উপনীত হয়েছে। বাইরা দাঁড়িয়ে আছে, ঘরে ঢুকছে না সনাতন। বাইরা করজোরে দাঁড়িয়ে আছে, আর দুটি চোখের জলে ভেসেছে। প্রভু, যে গুণে তোমাকে পাবো সে গুণ তো আমার নেই। আমি কোন গুণে তোমাকে পাবো? তুমি একটিবার আমাকে কৃপা করে দেখা দাও, একবার আমাকে দেখা দাও। দেখা দাও, দেখা দাও। মহাপ্রভু ঘর থেকে বুঝতে পেরেছে পৃথিবীতে ভগবান সব সইতে পারে, কিন্তু তার শুদ্ধ ভক্তের চোখের জল ভগবান কোনোদিন সইতে পারে না। জীবনের সব নিষ্ফল হতে পারে, একটা জিনিস জেনে জানে হে যুবক বাবারা, এক বন্ধু 1 লাখ টাকা নিয়ে মায়ের দিতে পারে। চাকরির কথা বলে 5 লক্ষ টাকা নিয়েছে মারি যাবে, মারি দিতে পারে। তুমি একজনের উপকার করেছো, সে অস্বীকার করতে পারে। কিন্তু জানো, এই পৃথিবীতে যদি কোনো ভক্ত একবার কৃষ্ণ বলে কাঁদে, তার নয়নের জল কোনোদিন বিফলে যাবে না। কৃষ্ণ পুত্র কন্যা পরিজনের জন্য কত কেঁদেছি, এটা সমস্ত নিষ্ফল। এই কান্নার দাম কেউ কোনোদিন দেয়নি আর দেবে না। স্ত্রী পুত্র পরিজনের জন্য কত গাধার মতো খেটেছি, তারা কোনোদিন আমাকে মূল্যবোধ দেয়নি, দেবে না, কোনোদিন দেবে না। তার স্বার্থে একটুখানা বেঘাত ঘটলে সে আমাকে চিনবেই না। কত সন্তান, কত আমাদের সনাতন ধর্মে কত দুরুমতি দুরাচারী মেয়েরা ধর্মান্তরিত হয়ে নিজের জন্মদাতা বাবাকে, নিজের জন্মদাতা মা যখন কোর্টে যায়, যখন থানায় যায়, বলে ওরা আমার মা বাবা না, বলে না? এতটুকু কাজের জন্য মা বাবাকে অস্বীকার করে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি যদি একদিন জীবনে নিরজনে বসে প্রাণ খুলে কৃষ্ণ বলে কাঁদিতে পারেন, আপনার চোখের জল কোনোদিন মহাপ্রভু অস্বীকার করবে না। হরি বল, হরি বল। আমার মহাপ্রভু কোনোদিন অস্বীকার করবে না। যদি পারো, যদি পারো বাবা, জীবনে একবার কৃষ্ণ বলে কাঁদো। তুমি নীরবে বসে বসে কৃষ্ণ বলে কেঁদে দেখো, কত আনন্দ পাওয়া যায়। কেঁদেও আনন্দ হয় যদি কৃষ্ণ বলে কান্না করা যায়। কাঁদলেও হৃদয় আনন্দের উদয় হয় যদি কৃষ্ণ বলে কাঁদা যায়। পৃথিবীতে অন্য কোনো কান্নায় আনন্দ নেই। পৃথিবীর সমস্ত কান্না দুঃখের কারণ, একমাত্র সুখের কারণ কৃষ্ণ বলে কাঁদার কারণ। যারা জগতে কৃষ্ণ বলে কাঁদে না, তারা কোনোদিন দুঃখে কাঁদে না, তারা সুখে কাঁদে, আনন্দে কাঁদে, প্রেমে কাঁদে, ভাবে কাঁদে, রসে কাঁদে।